পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবনেও। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। অবশ্যই কষ্ট হচ্ছে, শীত তুলনামূলক অনেকটা বেশি। কাপড় নাই, আমরা জ্যাকেট নাই, খুব কষ্ট করে আমরা কাজ করতে থাকি। মেস থাকি তো অনেক সময় রান্নাবান্না করা লাগে, রান্নাবান্না করে খেয়ে আসা লাগে। শীতের সময় এমন শীত কুয়াশা অনেক, তারপর ঠান্ডা বাতাস আছে অনেক। যাদের ইনকাম একটু ভালো তারা সুন্দর পোশাক টোশাক পরে শীতটা মোকাবিলা করতে পারছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের অনেক কষ্ট হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। প্রথম দিকে দিল্লি উত্তরপ্রদেশের দিক ছিল, এটা গ্র্যাজুয়ালি আপনার পূর্ব দিকে ধাবিত হয়ে এটা আপনার 23-24 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। এটা আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা বর্তমানে খুবই বেশি, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। আমাদের পঞ্চগড়ে বর্তমান তো প্রচুর শীত, এই শীতে তো থাকা যাচ্ছে না। শীত কম্বল আমরা খেটে খাওয়া যে গরিব মানুষ, এগুলা এখনো আমরা কোনো কিছু পাই নাই। আবহাওয়া অধিদপ্তর জানায়, মাস জুড়েই থাকতে পারে শীতের তীব্রতা। ঘন কুয়াশা থাকার কারণে সূর্য উঠতে দেরি হওয়া এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তাসনিয়া, নিশাত, মিম, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।